ধরতে পারেনি রে। লাউড়া কেমন মজা পেলি। দাঁতটা বন্ধ করে বাড়া তোমার। লাউড়া উস্তাদ তোমার সাথে আর কোনোদিন আসবো না বাড়া। এই বউর দিকে লাগাইতে এসে বাড়া জীবন হারিয়ে যাওয়ার চান্স বাড়া। এরকম আবার কেউ করে বাড়া পাচ্ছি। লাউড়া পরের বউয়ের পাখানে ফিরিতে চুমু খাবো, একটু তো তাড়াহুড়ো খেতেই হবে বাড়া। বাড়া এরকম পাখানে চুমু খাওয়ার থেকে বাড়া হ্যান্ডেল মেরে ফেলে ভালো বাড়া। ঠিক আছে এখন বাড়ি চলো, কালকে এই বিষয়ে দুজনে আলোচনা করবো। তাই হবে উস্তাদ, চলো বাড়ি চলো। কি হলো রে মাগি, আবার গান মারাতে জানালি কেন? সব ঘর ঢোক। কি রে আমার কথাটা তো কানে ঢুকছে না নাকি? মাগি আমার বাড়িতে পায়খানা বাথরুম আছে, তো এত রাত্রে বুনের ভিতরে কি করতে গেছিল তাইলে? অনেক রাত হয়েছে, ঘর ঢোক ঘর ঢোক। আরে গিয়ে কথা হবে। হ্যালো খানকি মাগি, আমার একটা জিনিস মাথায় ঢোকে না, তোরা তোদের স্বামীকে ফাঁকি দিয়ে কি করে পরের ছেলের কাছে গিয়ে চিট হয়ে শুষলো? খানকি তোদের বিবেকে আটকায় না? হাই মাংমারানি মাগি। কিলো মাগি তুই কথা বলছিস না কেন? এই রাত 9টা 10টার সময় তুই ফাটানাঙ্গের সাথে কিসের জন্য দেখা করতে গেছিলি? তোকে তো জিজ্ঞেস করছি, বল। এই খানকি মাগি, ভাতারকে ফাঁকি দিয়ে পর পুরুষের সাথে নাং করলে তোর ঢেমন নরকেও জায়গা পাবি না লো বেশ্যা। তো খানকি মাগিকে কত আর মানা করবো, তুই তো মানা শুনছিস না। তোর লেগে আমি বিষ খেয়ে মরবো, তুই তাহলে নাং করা ভালো শুনবি খানকি। আজকের পর থেকে লাউড়া কোনোদিন আর এই ক্লাবে গান বাজাবি না, ঠিক আছে? যতদিন ওই বৌদির স্বামীকে আমরা না হাত করতে পারছি ততদিন কোনো গান চলবে না। বেবু কাচ্চুদা, বৌদির স্বামীকে কি করে হাত করবো উস্তাদ, সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। তাহলে উস্তাদ সেই বিষয়ে ভাবলেই তো হয়, গানের কইতে মুটে এইভাবে লাত মেরে ফেলে দেবো উস্তাদ। গান আয় বললে হয়ে যাবে নাকি? বোকাচ্চোদারা মাতাল বানিয়ে ছেড়ে দিল আর দোকান খোলবার বেলায় খুলছে না। বাড়ার হোল্ড আমার। তুমি কি মাল নেবা? কি মাল? আমি একটা শীষ লুবো রে কাদা। আবার কি লুবো? ম্যাকডোরাম, আইভি ব্লু, হসকস, ভটকা, এত নামি দামি মাল থাকতে তুমি বাংলা মাল খাওয়া সব থেকে। তুই অত কই ফল দিচ্ছিস কেন বে? আমি কি খাবো বোকাচ্চোদা? বলছি এই দোকানটা কখন খুলবে? একটা বাংলা মাল নিতাম আমি, এই ইংলিশ মালের সাথে পাইলে করে খেতাম। কি হলো তোমাদেরকে জিজ্ঞেস করছি গো, কখন খুলবে দোকানটা? দোকানটা আজকে আর খুলবে না রে ভাইপু। তা তুই এই দামি মাল পেলি কোথারে? ব্ল্যাকে কিনলাম কাকা 1365 টাকা দিয়ে। তুই কি ভাইপু একাই খাবি নাকি না কেউ আছে তোর সাথে? এই একটা মাল আমি একাই খেয়ে নেবো কাকা, আবার কাকে নেবো সাথে? তাই একটা বাংলা নিতে এলাম, তো বাংলা তো দোকান বন্ধ। বলছি ভাইপো আজকে দিনটা আমার একটু উপকার কর না। আজকে দোকান বন্ধ, আমাকে 2 প্যাক দিবি, দে না ভাইপো একটু। বাড়া রে, ম্যাগনা চাইতে জল। কি ভাবছিস ভাইপো, দিবি না? কি জি বলো কাকা, তুমি কোনোদিন আমার কাছে মাল খেতে চাওনি, আর আজকে বড় মুখ করে চাইলে তুমি একটা মাল খাবে। যদি আমি তোমাকে মাল না দিই তাহলে তো আমি অমানুষের মতো পরিচয় দেবো তোমার কাছে। তা চলো কাকা, তোমাকে এই গোটা মালটাই খাওয়াবো। আচ্ছা চলো। ভাইপো ভাইপো, হ্যাঁ বলো কাকা। তুই যে আমাকে ভালোবেসে মাল খাওয়াবি আমি কখনো ভাবতে পারিনি রে ভাইপো। আমি এরকমই ছেলে কাকা, যে কাকাকে ভালোবাসবো তার জন্য জান দিয়ে দেবো। তাই নাকি ভাইপো? কি হলো কাকা, মাথা ঘুরছে নাকি? ও না রে ভাইপো, নেশাটা একটু করে গেছে মনে হচ্ছে। এসো উস্তাদ, এসো এসো। কে ল্যাওড়া? আরে বাল লাউড়া বলো না কাকা, আমার উস্তাদ, আমার গুরুজি। কিসের গুরু রে মারা? তোদের গরুকে বল আমাদের সাথে মদ খেতে পড়া। এই গুড মারানির ভাই ফুটো, এসব আজে বাজে মাতালকে আমাদের ক্লাবে ভরা সাহস কে দিল বে তোকে? কে রে মারা তুই আমাদেরকে আজে বাজে মাতাল বলছিস? বোকাচ্ছি না মেরে গান ভেঙে বেগুনি। জীবনটাকে পুরো আমার ছাড়খাড় করে দিল বানাও এমএলএ। ফালতু, তুমি যে করে হোক আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো, আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। তোমাকে বেশি বকিস না, তোর তো সব ঝামেলাগুলো হলো। কেন আমি আবার কি করলাম তোমার? বানা তোর পাকানে কেমন আছে বলতো? তোর পাকানে তো এমএলএ তো পাগল বানাবাল, এমএলএ বইয়ের পাকান লিখছি না রে, সেটা তুই পাকান লিখছি রে। তোর আবার কি পাকান দেবো আবার? আমার আবার কি দোষ? এমএলএ তো আমাকে জোর করে রোজ করতো, তাতে আমার কি দোষ? হ্যাঁ এই গুড মর্নিং মাগি, তুই তোকে পাকান দিতে খারাপ করলি, তখন তোর পাকান নেশা এমএলএ এখন অন্ধ হয়ে গেছে বুঝলি। এখন কারো পাকান লিখছি না এমএলএ, তোরই পাকান লিবে। খাবার ফালতু, আমার নামে একদম উল্টো পাল্টা বলবো না। এই গুড মর্নিং মাগি, ওসব ফালতু কথা বাদ দে, এখন এটা বল কি করে এখান থেকে বেরাবো সেটা ভাব।